1448 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, কাতাবা লাহু আল্লাতী আমারাল্লাহু রাসূলাহু, তিনি লিখেছিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখে পাঠিয়েছিলেন ফরমান, যেই নির্দেশ আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন যাকাত বা সাদকার ক্ষেত্রে, যাকাত দেওয়ার ক্ষেত্রে। কিসের জাকাত? উটের জাকাতের কথা বয়ান করছেন। বলছেন ওমান বালাগাত সাদাকাতু বিনতা মাখাজিন, কারো কাছে যদি জাকাত পৌঁছে, তার মানে জাকাত তার ফরজ হচ্ছে এমন উষ্ট্রির যেটি 1 বছর পুরা হয়েছে, 1 বছর পুরা হয়ে 2য় বছর পড়েছে। বিনতু মাখাজ এমন উটের বাচ্চাকে বলা হয় যেটার বয়স কত হয়েছে, 1 বছর পার হয়ে 2য় বছর পড়েছে। ওয়ালাইসাত ইনদাহু, তার উপরে ফরজ, যেই ব্যক্তি উটের মালিক তার ফরজ হচ্ছে কি, একটি 1 বছর পার করা বা 1 বছর পুরা হওয়া উটের বাচ্চা, কিন্তু তার কাছে নেই। ওয়ালাইসাত ইনদাহু ওয়া ইনদাহু বিনতুল লাবুন, কিন্তু তার কাছে 2 বছর পার করে 3য় বছরে পড়েছে এইরকম একটি উটের বাচ্চা আছে বা উষ্ট্রি আছে, তাহলে তো বেশি লেগে যাচ্ছে। ফরজ ছিল তার উপর কত, 1 বছর, কিন্তু তার 2 বছর, 2 বছরের উষ্ট্রি তাকে দিতে হচ্ছে। ফাইন্নাহা তুকবালু মিনহু, এই ক্ষেত্রে নিয়ে নিতে হবে। এখন একে বললাম যা দাও তুমি বিনতে মাখাজ মার্কেট থেকে বাজার থেকে কিনে নিয়ে এসে দাও, একথা বলবেন না, কেন কষ্টে ফেলবেন না, নিয়ে নাও তার কাছ থেকে, বড়টাই নিয়ে নাও। কিন্তু বেশি যেহেতু নিলে সেই জন্য ওয়ায়ুতিহিল মুসাদ্দিক, যিনি জাকাত ওসুলকারী, জাকাত আদায়কারী, তিনি দিয়ে দেবেন ওই মালিককে 20 দিরহামান। 2টো অপশন রয়েছে, হয় 20 দিরহাম দিয়ে দেন আপনি, যে বেশি নিয়েছেন তার পরিবর্তে বিকল্প হিসাবে, আর 7 অথবা 2টো ছাগল দিয়ে দেন। বেশি বয়সের 1 বছরের প্রভাব ছিল, 2 বছরের উট নিয়ে নিলেন, সেজন্য কি করেন, 2টো ছাগল তাকে বাইতুল মাল থেকে দিয়ে দেন, যে তোমাকে ঘাট দিয়ে দেওয়া হলো, বেশি দিয়েছিল সেজন্য দিয়ে দেওয়া হলো। এর বিপরীতটা করবেন যখন এর উল্টো হবে, ফরজ হয়েছে 2 বছর কিন্তু মালিকের কাছে 1 বছরের উট আছে, তখন কি করবে, সেটাই নিয়ে ছোটোটাই নিয়ে নেবে, আর তারপরে যিনি জাকাত আদায়কারী তিনি 20 দিরহাম নেবেন, আর না হলে 2টো ছাগল নিয়ে নেবেন বাইতুল মালের জন্য, তার কাছ থেকে যে তোমার ঘাটতি আছে। ফাইনাল মুখে ইন্দহ বিনতু মাখাজ, তার কাছে যদি বিনতু মাখাজ না আলাওয়াজিহা, যে এইরকমটা ফরজ, ইন্দহ ইবনুল লবুন, কিন্তু তার কাছে ইবনুল লবুন আছে, মানে এটা পুরুষ উট, বিন্ত বলেননি, বিন্ত মানে মাদি, তাহলে মাদি বুঝেন তো, বা মাদা বলেন, কি বলেন, মাদি আমরা বলি, নর আর মাদি, তাই না, উর্দুরা মাদা বলে, নর আর মাদা। ওয়াইন্দাহু ইবনুল লাবুন, তার কাছে ইবনুল লাবুন আছে, মানে 2 বছর পুরা হয়েছে, 2 বছর পুরা হয়েছে, 3 বছর পড়েছে, এইরকম উট আছে, পুরুষ উট। পুরুষ উটের চাইতে মাদি উটের মূল্য বেশি, বুঝা গেছে। ফাইন্নাহু ইউকবালু মিনহু, সেটা নেওয়া হবে, সেটা তার কাছ থেকে নিয়ে নেবে। লাগছিল কি, 1 বছরের মাদি উষ্ট্রি লাগছিল, 1 বছর পুরা হওয়া, কিন্তু তার কাছে নেই, তার কাছে 2 বছরের পুরুষ উট আছে। 2 বছরের পুরুষ উট যদি থাকে ওর কাছে, তো সেটা নিয়ে নেওয়া হবে। তাহলে বেশি বড় যে নিয়ে এলেন এর জন্য কিছু দিতে হবে, বলছে ওয়ালাইসা মাহুসেন, কিছুই দিতে হবে না, কারণ 2 বছরের পুরুষ উট আর 1 বছরের মাদি উট সমান মূল্যের, যার ফলে বয়সের পার্থক্য থাকলেও এখানে কিছু দিয়ে ঘাটতি পূরণ করতে হবে না। সর্বশেষ হাদিস বলছেন 1449 নম্বরে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আশহাদু আলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাক্ষী দিচ্ছি, লা সাল্লা কাবলা আল খুতবাতে, তিনি ঈদের নামাজ পড়েছেন, সালাত আদায় করেছেন খুতবার আগে। ঈদের সালাত আগে না খুতবা আগে? জুমার বিপরীত, জুমার বিপরীত। ফারা, তারপরে আন্নাহুল্লাম ইউসমাইন নাসা, তারপরে চিন্তা করলেন যে আমি যে খুতবা দিলাম, তো মহিলারা তো দূরে আছে, আমার খুতবাই তো শুনতে পেল না, মহিলারা খুতবা শুনতে পেল না। ফাতাহুন না, তাদের কাছে আসলেন যে তাদেরকে কিছু দিনের কথা শোনাই। ও মাহ বেলালুন নাশেরুন সৌবাহু বা নাশেরা সৌবেহি, তার সাথে ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাপড় বিস্তৃত করে, কাপড় সম্প্রসারিত করে, কাপড় বিছিয়ে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এইভাবে ধরে আছেন। তাহলে বুঝালো কাপড় বিছিয়ে যদি কেউ দেয় তাতে চাঁদা করা জায়েজ, কিন্তু এ মাদ্রাসার ছেলেরা লেখাপড়া করে জন্য স্যার এগুলোকে লাগাবেন, এইটা জায়েজ নয়। আপনারা বেতনভুক্ত কিছু লোক তৈরি করে তাদেরকে এগুলো করে, আর এইদিকে মাহফিল করে বক্তারা, কন্ট্রাক্টের বক্তা লাখ লাখ টাকা নিয়ে যাবে, হাজার হাজার টাকা নিয়ে যাবে, আর এই গরিব ছেলেরা মাদ্রাসায় লেখাপড়া করতে গেছে, অপরের ছেলে, আর এই ক্ষেত্রে খেয়ানত করবে না, তাদেরকে দিয়ে এগুলো কাজ নেবেন না, জায়েজ নয়, নিজেরা করেন। বলছেন যে কাপড় বিছিয়েছিলেন তিনি, ফাওয়াজ না, তাদেরকে ওয়াজ উপদেশ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হন ইয়াতাসাদ্দাক, তাদেরকে দান খেরাত করতে বললেন। ফাজাআলাতিল মারাতু তুলকি, তখন মহিলারা নিজের গয়নাগুলি নিক্ষেপ করতে শুরু করলো। ওয়াশার আইয়ুব বর্ণনাকারী সুখতিয়ানি তিনি বলছেন, এলা উজনেহি, ইঙ্গিত করে বলছেন যে মহিলারা তখন কান থেকে
নিজের দুল খুলে ফেলতে শুরু করলো, ওয়াইলা হালাকিহার গলা থেকে নিজের মালা খুলে হাড় খুলে নিক্ষেপ করতে শুরু করলো বেলালের কাপড়ে। এখানে